সালের নির্বাচনের পরে বাংলার পার্লামেন্টে আইন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যেই বাপের বেটা বাধা দিবে, আগের গুলো ইন্ডিয়া পালিয়েছে, এবার তারা দেশটাও ছাড়তে পারবে না। আমাদের প্রাণের দাবি, আমাদের ধর্ম ইসলাম। আগামীর পার্লামেন্টে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আমরা থাকি গোড়ায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সবগুলো দিল্লি গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, ক্ষমতার চেয়ারে বসে যারা ভাবছো আমাকে আর কেউ নামাতে পারবে না, মাথায় রাখবা গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরে থাকে না। আরে মিয়া, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যাদের ক্ষমতার চেয়ারের চাকা আজকে উপরে আসে বলে আলেমদেরকে ধরছো, গুম করছো, জেলে ভরছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানাবার জন্য তোমরা কেউ। অতএব 26 সালের নির্বাচনের পরে বাংলার পার্লামেন্টে আইন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যেই বাপের বেটা বাধা দিবে, আগের গুলো ইন্ডিয়া পালিয়েছে, এবার তারা দেশটাও ছাড়তে পারবে না। আমাদের প্রাণের দাবি, আমাদের ধর্ম ইসলাম। আগামীর পার্লামেন্টে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশে এমন এক প্রধানমন্ত্রী হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা কারা কারা চাও, দুটো হাত তোলা আমাকে দেখা যায়। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আমি বলি আমার কথা, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আমি বলি থামেন, স্টপ ফর আ মোমেন্ট, স্টপ ফর আ মোমেন্ট, একটু থামেন। আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, অনেকে খোঁচায় পেছন থেকে, আরে মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য কেন, মাহফিলে এসে রাজনীতি কেন, কবরের কথা হবে, কিয়ামতের কথা হবে, আকাশের কথা হবে। আমার প্রশ্ন তার কাছে, তোমার দলের নেতা এসে মাহফিলে ভোট চাইতে পারলে আমি কেন বলতে পারবো না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে? বলো। আমার কথা একটা, আমরা আগামীতে কোনো বাধা মানতে চাই না। আমরা মাহফিলে বসে বলবো জমিন যার, আইন চলবে তার। যে বাধা দিবে সে নামে মুসলমান, কাজে সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, সবাই 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 একটু কাশি দেন। একবার ডাকেন তো সবাই আল্লাহকে, আল্লাহ। সিরাজগঞ্জের মানুষ আসলেই বাঘের বাচ্চা, ওদের সাউন্ড প্রমাণ করছে না বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ। ও আমার আল্লাহ, আজকের এই মাহফিল থেকে, আওয়াজটা কমে গেল কেন? আবার আজকের মাহফিল থেকে তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আমার আল্লাহ, একটু কলিজা দিয়ে ডাকো তো, ও আমার আল্লাহ, তুমি আমারে সব গুনাহ, একটু জোরে, সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে, আমি যে গুনাহ অতীতে করেছি, আজ থেকে সেই গুনাহ আর কখনো, একটু হাত নাড়িয়ে বলবেন করব না, আরো দুইবার বলবেন করব না, আরো জোরে করব না। এবার হাতটা আরেকটু উঁচু করেন, আরেকটু। মৃত্যুর প্রস্তুতি একটা শেষ, আমরা আল্লাহর কাছে তওবা করে ফেলেছি। 2 নাম্বার বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন ও আমার আল্লাহ। আমি যুবক ভাইরা আওয়াজ দাও, আমি দিল থেকে নিয়ত করলাম
সময় কেউ যেন ঠাস করে উঠে না যায়। যে উঠে যাবে তার বউ হবে না, বউ পেলেও বউ পালিয়ে যাবে। আমরা দোয়ার সময় শৃঙ্খলা বোধ বজায় রাখবো। হ্যাঁ, যদি আসিফ হুজুরের সঙ্গে হাত মিলাতে মনে চায়, যদি সেলফি তুলতেও মনে চায়, এটা পারমিশন আছে, তবে দোয়ার মাঝে নয়, দোয়ার শেষে আমরা হাত মিলাবো। ঠিক কিনা বলে? কেউ উঠলো, কেউ উঠলো, হ্যাঁ বসে দাও, বসে দাও প্রিয় ভাই, বসে পড়া, দোয়ার জন্য বসে পড়া। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লিল্লাহি তাকবীর। আরে মেয়ে জোরে তাকবীর দেন না। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين এই সিরাজগঞ্জের জমিন থেকে, এই শাহজাদপুরের জমিন থেকে, কাশীনাথপুরের জমিন থেকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বী আব্বা জানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমি অধম, আজ এই মাহফিলে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কয়েকটা কথা বলেছি। আমার ওয়াজ আহামরি কোনো ভালো ওয়াজ নয়, আমি কোনো যোগ্য ব্যক্তি নয়, আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার বেশি আমার মুরব্বীগুলো, যুবক ভাইরা, আমার মায়েরা, বড়রা ধৈর্যের সাথে কুয়াশার ভেতরে, ঠান্ডার ভেতরে এতক্ষণ যাবৎ বসে আছে। আল্লাহ, একটা যুবক এখান থেকে উঠে যায় নাই, মুরব্বীরা চুপচাপ বসে আছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, এই ঠান্ডার ভেতরে এরা কেউ বিরিয়ানির জন্য বসে নেই, খিচুড়ির জন্য বসে নেই, কোন ব্যক্তির আকর্ষণে বসে নেই, একমাত্র কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা। আল্লাহ, সবাই শেষ পর্যন্ত বসে আছে। আল্লাহ, আমি সবাইকে দোয়া করে দেই, সবার জন্য এবং নিজের জন্য দোয়া করি।